নামাজ কোরআন পড়লে আমাদের সময় নষ্ট হয়, তাই না? মেন্টাল হেলথ নিয়ে আরেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমার ব্রেন এমন একটা জিনিস যেটা তুমি কল্পনা করবা সেটাই তুমি বাস্তবে রূপান্তর করতে পারবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের এই সময়টাতে তোমাদের পড়াশোনা বাদেও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকা। তো এই ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব এবং লাস্টে একটা স্টোরি দিয়ে আমাদের ভিডিওটা শেষ করব। লাস্টের স্টোরিটা কোনোভাবেই তোমরা মিস করবা না। আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ব্রেনটাকে সঠিক রাখা। তো ব্রেনটাকে সঠিক রাখার জন্য আমরা কি করব? প্রথমেই আমি একটা জিনিস লিখতেছি, সেটা একটু দেখো। নামাজ এবং কোরআন, যারা মুসলিম বা ইসলাম ধর্মের আছো তারা নামাজ এবং কোরআন পড়বা। যারা অন্যান্য ধর্মের আছো তারা হচ্ছে ইয়োগা করতে পারো, তারা তোমাদের সেই সৃষ্টিকর্তাকে মনে করতে পারো বা সেই সৃষ্টিকর্তা থেকে চাইতে পারো, তাহলেই হবে। কেননা নামাজ এবং কোরআন পড়লে আমরা কি পাই? নামাজ কোরআন পড়লে আমাদের সময় নষ্ট হয়, তাই না? এই জিনিসটা যারা ভাবে তারা হচ্ছে সবচাইতে বোকা। কেননা নামাজ যদি এবং কোরআন তোমার সব, নামাজ কোরআন কি, কোরআন তুমি দিনে একবার পড়বা, কোরআন পড়তে সর্বোচ্চ তুমি 10 মিনিট সময় নেবে, এক পৃষ্ঠা পড়লা তুমি কোরআন। আর নামাজ কি, নামাজ আমাদের পড়তে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। তুমি 1 ঘন্টায় 10-20 মিনিট সময় তুমি হচ্ছে দিচ্ছ। এমনিতে দেখো, তোমার স্ক্রিন টাইমটা দেখো, তাহলে বুঝতে পারবা কতটুকু সময় তুমি নষ্ট করতেছো। নামাজ এবং কোরআন কিসের জন্য পড়তে বলতেছি? তো এই জিনিসটা হচ্ছে আমাদের ব্রেইনে থাকা একটা জিনিস, যেটা হচ্ছে আলফা ওয়েভ। আমরা যদি নামাজ এবং কোরআন পড়ি, আলফা ওয়েভ আমাদের ব্রেইনে উৎপন্ন হয়। আলফা ওয়েভটা আমাদের কি করতে সহযোগিতা করে? যে আমরা এটা পড়বো অ্যাডমিশন টাইমে এসে, তাই না? তো জীবনে সবসময় পড়া উচিত। আলফা ওয়েভটা কি জিনিস? যেটা হচ্ছে আমাদের ব্রেইনটাকে কি করে, শান্ত রাখে এবং পড়াশোনা করার জন্য ইফেক্টিভনেস যেটা আছে সেটাকে 100% করে ফেলে। ইফেক্টিভ, আমরা যে বলি ইফেক্টিভ পড়াশোনা, এই ইফেক্টিভ পড়াশোনা দেখো, তুমি 7 ঘন্টা পড়তেছো একটা সাবজেক্টের একটা অধ্যায়, সেটা তোমার হচ্ছে না। ওই অধ্যায়টা তুমি শেষ করতে পারছো না, শেষ করলে সামনেরটা মনে থাকছে না, সামনে আসলে শেষেরটা মনে থাকতেছে না। তো এই জিনিসটা হচ্ছে ইফেক্টিভ পড়াশোনা করার জন্য আলফা ওয়েভটা আমাদের গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে ভোরের বেলা, অনেকে বলে যে ভোরের বেলা পড়াশোনা করলে আমাদের বেশি মনে থাকে। কেন মনে থাকে? কেননা তখন আমাদের ব্রেনে আলফা ওয়েভটা উৎপন্ন হয়, ডোপামিন উৎপন্ন হয় না। ডোপামিন উৎপন্ন হলে তখন আমাদের কি হয়, আমরা একটা খুশি পেয়ে যাই। তারপরে আমরা এর জন্য আরো বেশি ডোপামিন যেটাতে রিলিজ হয় সেটার দিকে আমরা স্টেপ বাই স্টেপ যেতে থাকি। তখন আমাদের পড়াশোনা আর ভালো লাগে না, কারণ পড়াশোনাতে আমাদের ডোপামিন রিলিজ একেবারেই হয় না। বুঝতে পারছো? এই জন্য আমাদের পড়াশোনাটা ভালো লাগে না। ভালো লাগা জিনিসটাই হচ্ছে ডোপামিন। তো ডোপামিন রিলিজ যেন না হয়, সেটাই হচ্ছে আমাদের কি, আলফা ওয়েভ উৎপন্ন হলে আমরা হচ্ছে কি, ডোপামিনটা রিলিজ হবে না। তুমি হচ্ছে পড়াশোনা ভালোভাবে করতে পারবা, ইফেক্টিভলি পড়াশোনা করতে পারবা। এই জন্য তোমরা নামাজ এবং কোরআন শরীফটা পড়তে পারো। এরপরে দেখো কয়েকটা জিনিস আমি লিখছি। ভাজা পোড়া, ফ্রিজের পানি এবং রোদে ঘুরে বেড়ানো, এইগুলা তোমার করা যাবে না। তো ভাজা পোড়া কেন খেতে মানা করতেছি? ভাজা পোড়া যদি তুমি খাও, তোমার এখন যদি তুমি একটু হলেও গ্যাস্ট্রিক বা তোমার সমস্যা, তোমার অস্বস্তি বোধ যত কিছু আছে সবগুলোই ভাজা পোড়ার মধ্যে আছে। তো ভাজা পোড়া খেলে তোমার ফিজিক্যালি যেহেতু তুমি ফিট থাকতেছো না, তাহলে এটা খাওয়ার দরকার কি? তুমি স্বল্প সময়ের জন্য ডোপামিন রিলিজ করতেছো। এই ভাজা পোড়া খেলেও কিন্তু ডোপামিন রিলিজ হয়, এই জন্য আমাদের ভালো লাগে। বুঝতে পারছো? ভাজা পোড়া খেলে তোমার ফিজিক্যালি যে জিনিসটা, ফিজিক্যাল জিনিসটা, এটা হচ্ছে নষ্ট করার কোনো দরকার নাই। এই জিনিসটা যাদের একেবারে অ্যাডিকশন হয়ে গেছে, এই জিনিসটা একটু একটু কমাও ভাই। তোমার তাছাড়া কিন্তু তোমার ফিউচার লাইফে গিয়ে তোমার খুবই সমস্যা হবে। তারপর দেখো ফ্রিজের পানি, এই সময় এসে ফ্রিজের পানি যদি খাও, যে এখন আবহাওয়ার হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাতের বেলা ঠান্ডা, অত্যধিক গরম দিনের বেলা, এই জিনিসটা এখন যদি তোমরা ফ্রিজের পানি খাও তাহলে দেখবা যে কি হবে, হঠাৎ করে তোমার গলা সমস্যা, জ্বর টর, এগুলো সমস্যা হবে। এই জিনিসটা করবা না। রোদে ঘুরে বেড়ানো যাবে না এই সময়ে, রোদের প্রচন্ড তাপে, এখন তো হিট ওয়েভ চলতেছে হয়তো, তো এই জিনিসগুলো করা যাবে না এই অ্যাডমিশন টাইমে। এখন যদি তোমার ফিজিক্যালি একটু যদি আনস্টেবল হয়ে যাও, তাহলে দেখবা যে পড়াতে একটু পড়তে পারতেছো না, একেবারে তোমার অ্যাডমিশন লাইফ গন। 5 নম্বরে যে জিনিসটা আছে, এটা হচ্ছে একাই তোমাদের এই 3টা জিনিসকে খেয়ে ফেলতে পারবে, যেটা হচ্ছে আমাদের ফোন বা তোমাদের এই হাতের এই মোবাইলটা, যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন এই ভিডিওটা দেখতেছো। তো এই ফোনটা তোমাদের একাই এই সবগুলোকে তোমার এই একাই হচ্ছে তোমার ইউনিভার্সিটির হচ্ছে অ্যাডমিশন টেস্টটা একেবারে কিল করার জন্য যথেষ্ট। তুমি যদি একে প্রায়োরিটি দিছো, তাহলে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গন। কেননা ফোনের তুমি স্ক্রিন টাইম দেখলেই তুমি বুঝতে পারবো কেন আমি এই কথাটা বলতেছি। স্ক্রিন টাইম দেখো, তাহলে বুঝতে পারবা। তো এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা যতটা সম্ভব কমায় আনো।
তুমি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা বা 4-5 ঘন্টা পড়াশোনা করার পরে 30 মিনিটের জন্য ফোন নাও বা 10 মিনিটের জন্য ফোন নাও, এইটুকুই যেন হয়, ওই 10 মিনিটের জন্য হয়। আর এই সময় আমি ওই যে থার্ড পার্টি অ্যাপস দিয়ে বা হচ্ছে অন্যান্য অ্যাপস দিয়ে ফোন লক করে রাখো, ফোন বন্ধ করে রাখো, এইসব করতে বলবো না। তুমি তোমার ব্রেনকে বোঝাও যে এইটা করা যাবে না। সেটাও যদি না করতে পারো, বাবা মায়ের কাছে ফোন দিয়ে দাও। তোমার যদি বাবা মা, তুমি যদি অন্য জায়গায় থাকো, হোস্টেলে থাকো, তাহলে তোমার বন্ধুর কাছে ফোন দিয়ে দাও, বলো যে এই সময়ের না হলে আমাকে ফোন দিবি না, বা তোর থেকে ফোন যদি আমি নিতেই হয় তাহলে আমাকে তোকে টাকা দিতে হবে, বা এরকম ভাবে তুমি হচ্ছে একটা রুল সেট করে দিয়ে দাও। তাহলে দেখবা যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। অ্যাডমিশন টাইম কতদিন? আমাদের 12 এপ্রিলে ধরো কৃষিগুচ্ছ থেকে এইখান থেকে শুরু করে আমাদের 2 থেকে 3 মে বা 5-7 মে এর মধ্যে অ্যাডমিশন টেস্ট গুলো সবকিছু শেষ। 1 থেকে 1.5 মাস পড়াশোনা করা তেমন কোনো বিষয় না তোমার ক্ষেত্রে। আমি মনে করি এই 1 থেকে 1.5 মাস একটু হচ্ছে ফোনটাকে একটু কি করো, কম করে ফেলো, খুবই কম করে ফেলো। ভিডিওর শুরুতে যে স্টোরিটার কথা বলতেছিলাম সেই স্টোরিটা এখন একটু বলি। তো আমি হচ্ছে তো একটা ভিডিও আমরা হচ্ছে সাজেস্ট করব, সেটা হচ্ছে হিমেশ মাদান, যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। এখানে ঢুকে একটা হচ্ছে 1 থেকে 1.5 মাস আগের হয়তো ভিডিওটা, সেখানে দেখবা যে ডেভিড গগিন্স, এখানে অনেকে দেখে থাকতে পারো ভিডিওটা, তাও অনেকে এর সম্পর্কে জানতেও পারো। ডেভিড গগিন্স ইনি হচ্ছে একজন মানুষ, ইনার ওজন ছিল 135 কেজি ওজন যখন তিনি কোনো কিছু শুরু করেন নাই। আর 135 কেজি ওজন থেকে তার নাম হচ্ছে এখন টাফেস্ট ম্যান অ্যালাইভ। তিনি এখন পর্যন্ত এমন এমন সব টাফ চ্যালেঞ্জ করছে বা তারপরে হচ্ছে ট্রেনিং করছে, যেগুলো এখন এই বিশ্বের মধ্যে যেগুলো টাফেস্ট যেসব ট্রেনিং আছে সেগুলো তিনি কভার করছেন। যেরকমও আছে যেটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, এমন এমন চ্যালেঞ্জ তিনি 2 থেকে 3 বার তিনি কমপ্লিট করে ফেলছে। তো এরকম এক্সট্রিম চ্যালেঞ্জ তিনি 135 কেজি প্লাস এরকম একটা হেলথ থেকে এইরকম একটা মানুষ হয়ে উঠছে। তিনি 60 প্লাস হয়তো ম্যারাথনও করে ফেলছে। তো সবকিছু আমার মনে নাই, তো ভিডিওটা আমার সামনে আসছিল, তারপরেও অন্যান্য আর্টিকেলেও আমি তার সম্পর্কে দেখলাম যে অনেক কথাবার্তা হলো 2 থেকে 3 মাস আগে। তো তিনি এখন পর্যন্ত এইরকম একটা টাফেস্ট পর্যায়ে চলে গেছেন, শুধুমাত্র কি তার মেন্টাল একটা জিনিসকে বুঝিয়ে। তো মেন্টাল কিছু তার ওই পয়েন্টগুলা যেটা হচ্ছে আমরা এই ভিডিওটাতে আমরা দেখতে পারবো। তো এই ভিডিওতে একটা পয়েন্ট আলোচনা করি আমি, যেটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে 40% রুল। এটা হচ্ছে এই ডেভিড গগিন্সের একটা রুলস, যেটা হচ্ছে তিনি তার ব্রেনকে এরকম হচ্ছে বলছেন যে আল্লাহ আমাদেরকে এমন ভাবে বানিয়েছেন যেন আমাদের মধ্যে যখন আমরা করতে করতে হাঁপাই যাই বা হচ্ছে থেমে যাই, যখন ব্রেন বলে যে আমি আর পারতেছি না, তখনও আমাদের শরীরের মধ্যে 60% এনার্জি রিজার্ভ থাকে। বুঝতে পারতেছো? 60% এনার্জি তখনও আমাদের দেহের মধ্যে রিজার্ভ থাকে। তো আমরা কি বুঝলাম যে 40, আমরা যখন একবারে থেমে যাই, যখন মনে হয় যে আমি আর পড়তে পারতেছি না, এই আমি শেষ, তখনও আমাদের মধ্যে 60% এই এনার্জিটা রিজার্ভ থাকে। তখন তুমি যদি তোমাকে একটু পুশ করতে পারো, তাহলে দেখবা যে তোমার ব্রেনকে বোঝাবা যে আর 1 পেজ, আর 2 পেজ, আর 5 পেজ, আমার শেষ, আর একটা চ্যাপ্টার পড়লে আমার শেষ। হ্যাঁ, এভাবে তোমার ব্রেনকে যদি তুমি বোঝাও, তোমাকে ব্রেনকে যদি তুমি বোঝাতে পারো, তাহলে তুমি এই সব কিছু ক্র্যাক করে ফেলতে পারবা। তো তাহলে তুমি তোমার ব্রেনটাকে, তোমার মেন্টালকে ঠিক করো, তোমার ফিজিক্যাল এমনিতেই ঠিক হয়ে যাবে। মেন্টাল হেলথ নিয়ে আরেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে একবার একটা মানুষকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, একটা কয়েদিকে। তো তাকে হচ্ছে জেলে রাখা হয়েছে। তো তখন কিছু বিজ্ঞানী বলছিল যে আমরা তাকে নিয়ে একটু গবেষণা করব। তো তাকে এক্সপেরিমেন্ট করার জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছিল তাদের। তো তারা কি করছে, তাদেরকে গিয়ে দেখাইছে যে একটা হচ্ছে কোবরা নিয়ে গেছিল তারা সাথে করে। কোবরা নিয়ে গিয়ে তাদেরকে বলছিল যে ওই যে লোকটা কয়েদি আছে সেই লোকটাকে বলছিল যে ওই তাকে কোবরা দিয়ে মেরে ফেলা হবে, এই বিষ দিয়ে তাকে মেরে ফেলা হবে। তো তাকে হচ্ছে দেখিয়ে তার পায়ের কাছে রাখা হয়েছিল, তারপরে তার চোখ বন্ধ করে দেওয়া হয়েছিল যে তোমাকে কোবরা দিয়ে দংশন করে তোমাকে মেরে ফেলা হবে। বুঝতে পারছো? তাকে মৃত্যুদণ্ড যেহেতু দেওয়া হয়েছে। তো তাকে কি করছিল যে শুধুমাত্র সুই ফোটানো হয়েছিল কোবরার জায়গাতে, শুধুমাত্র সুচ। সেই সুচে কোনো কিছুই ছিল না, কোনো একটা ফোটাও বিষও ছিল না, কোনো কিছু ছিল না, শুধুমাত্র তাকে সুচ ফোটানো হয়েছিল। তারপরে তোমরা অবাক করা বিষয় হচ্ছে যে তার একটু পরে সে মারা গিয়েছিল। আসলেই তাকে শুধুমাত্র সুচ ফোটানোর কারণে সে মারা গিয়েছিল। এর চেয়েও বেশি অবাক করা বিষয় হলো যে যখন তার পোস্টমর্টম রিপোর্ট আসলো, তখন সেখানে দেওয়া হয়েছে যে কোবরার বিষের কারণেই সেই ব্যক্তিটা মারা গিয়েছে। তোমার ব্রেন এমন একটা জিনিস,
যেটা তুমি কল্পনা করবা সেটাই তুমি বাস্তবে রূপান্তর করতে পারবা, যদি তোমার সেটা প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। তোমরা এটাই বুঝলাম যে তুমি মেন্টালিটি যদি স্টেবল করতে পারো, তুমি যে কোনো কিছু সম্ভব করে ফেলতে পারবা। আর এটা তো অ্যাডমিশন টেস্ট, শুধুমাত্র একটা পরীক্ষা, তাই না? তো এই জিনিসটা ভেবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, মেন্টালি স্টেবল হও, তাহলে দেখবা যে ফিজিক্যালি মেন্টালি পড়াশোনার দিক দিয়ে পুরো লাইফের দিক দিয়ে তোমরা স্টেবল হয়ে যাবা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।